পেছনে দৌড়াতো, মোবাইলে সময় নষ্ট করত, নামাজ রোজার ধার ধারতো না। সন্তান মনে মনে ধিক্কার জানাবে। ও মা বাবারা, আপনাদের অন্তরে কি একটু দাগ কাটে না যে সন্তানের কাছে যেন আপনি লজ্জিত পাত্র হয়ে না যান? এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। ও মা, আল্লাহর কাছে তওবা করে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। সন্তান আদর্শ ডাক্তার হবে, মা বাবার দোয়া নিয়ে চলবে, শিক্ষকের দোয়া নিয়ে চলবে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবে। ডাক্তার হইয়া রোগী দেখবে, আজান হলে মসজিদে চলে যাবে, নামাজ আদায় করে আবার মা বাবার জন্য তেলাওয়াত করে দোয়া করবে। ও যুবক বাবা, তুমিও তওবা করে নাও, জীবনে তো গুনার পথে কম দৌড়াও নাই রে বাবা। আল্লাহ না করুন যদি রাতের মধ্যে তুমি গানের তার লাগায় ঘুমাও, আর আল্লাহ আজরাইলকে পাঠায়া দেন, আজরাইল এসে যদি দেখে তোমার গানের তার কানের মধ্যে লাগানো, আর ওই সময় যদি আল্লাহ না করুন আল্লাহর অর্ডারে যদি রূহটা নিয়ে চলিয়া যায়, ওরে সকালবেলা মা ডাইকে দেখবে তোর কানের মধ্যে গানের তার। এবার মা যদিও কান্না করবে কিন্তু মনে দুঃখ, আমার পেটে কি এত চরিত্রহীন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম যে আমার বাচ্চাটা, আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা রাত গান শুনতো, আর এর মধ্যে আজরাইল এসে জীবনটা নিবে। কিসের বাহাদুরি করো রে যুবক? আজকে তুমি যাদের পেছনে দৌড়াও, মরিয়া গেলে মা কাঁদবে, বাবা কাঁদবে, টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তানটাকে জানাজা না দিয়া কোথাও যাবেন না। এই যুবক, তাকায় তাকায় তুমি তখন অস্থির হয়ে যাওয়া, তুমি কথা বলতে পারবা না। আমার মাওলা কুদরতের দ্বারা দেখায় দিবে, আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে ঘড়িটা হাফিজের ঘড়ি না আমার ঘড়ি। তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা। তোমারে খাটের থেকে নামাইয়া বলবে বাহিরে একটা পলিথিন কাগজে পেঁচাইয়া রাখো। বাবা কাঁদবে আর বলবে বাজারে গিয়া কেউ সাদা কাপড় কিনে আনো, কাউকে বলবে বাঁশবাগানে কবর খনন করো, কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসলের জন্য। তোমারে ঘর থেকে টেনে টেনে নামাইবে রে যুবক, তোমারে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেল নিবে, জানালা দিয়া